নমস্কার বন্ধুরা। স্টক এমকেটি এডুকেশন আজকের যে বিষয়টা, যে মার্কেট এত ওপর থেকে প্রায় 26,000 থেকে 23,430-এ দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটাকে দাঁড়িয়ে আমরা কিভাবে আমরা কিভাবে ইনভেস্ট করব, কি চিন্তা ভাবনা করব এবং কি হতে পারে না পারে, সেই বিষয়টার উপরে একটা সম্পূর্ণ পর্যালোচনা। এবং করতে গেলে যে জায়গাটা তৈরি হচ্ছে, সামনে বাজেট আছে এবং সেই বাজেটটাকে মাথায় রেখে আমরা যদি কোনো স্টকেও ইনভেস্ট করব না ইটিএফ এ ইনভেস্ট করব সেক্টর ওয়াইজ, সেটা আমরা একটু দেখে নিই। প্রথমেই আসছে নিফটির জায়গায়। দেখুন, নিফটি একটা কন্টিনিউ কিন্তু একটা ডাউন পজিশন তৈরি করছে এবং নিফটির যে একটা খুব ভালো জোন, সেই জোনটা কিন্তু আর আসতে বেশি দেরি নেই, 22,826। একটা প্রশ্ন হচ্ছে, এখান থেকে নিফটি ওপরে উঠে যেতে পারে অথবা আবার পড়েও যেতে পারে। তাহলে আদার সেক্টরগুলোর অবস্থা আমরা একটু দেখি। যারা নিফটির ওপরে সব থেকে বেশি দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর কিন্তু একটা মোটামুটি একটা রান করে দিয়েছে। মোটামুটি একটা যে জায়গা থেকে একটা ওঠার চেষ্টা করছিল, ঠিক সেই জায়গাটাতে প্রায় 48,700 লেভেলটাতে কিন্তু ব্যাংক নিফটি একটা ফিরে এসেছে। এইবারে যদি ওপরে ওঠে তাহলে আমরা কিভাবে ইনভেস্ট করব? আমার মনে হয় যদি ওপরে ওঠে তাহলে আপনারা কোনো ব্যাংকিং সেক্টরে না ইনভেস্ট করে এই জায়গায় যে দাঁড়িয়ে রয়েছে মার্কেটটা, সেটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল, আপনারা চার্ট প্যাটার্নে বুঝতেই পাচ্ছেন, একটা খুব ক্রুশিয়াল হেড অ্যান্ড শোল্ডার অবস্থা, ট্রিপল টপ করে পড়ছে। তারপরে আসছি আমরা অটো সেক্টর। অটো সেক্টর দেখুন মোটামুটি একটা টেনে রেখেছে এখনো বাজারটা, যতটা নিফটিটা যতটা টেনে রেখেছে সেটাকে হচ্ছে অটো এবং এফএমসিজি পড়ে গেছে। অটো এবং আইটি, এই দুজন কিন্তু নিফটিটাকে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু এই দুটো এর অপোজিটে যায়। সুতরাং আমরা একটু দেখে নিচ্ছি অ্যাজ এ র্যান্ডাম নিফটির এই অবস্থা। নিফটি অটো আরো একটু চান্স আছে পড়ে যাওয়ার। নিফটি ব্যাংক অনেকটা পড়ে গেছে। আপনারা ব্যাংকে এবারে কিসে ইনভেস্ট করবেন এইটা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে আমি বলবো আপনারা ব্যাংক ইটিএফ, মানে আপনারা এখানে যদি লেখেন ব্যাংক বিজ, আপনারা এখানে আপনারা ইনভেস্ট করতে পারেন, যার দাম আছে কিন্তু এখন 500 টাকা, 550 থেকে এটা পড়ছে। সুতরাং আপনারা এইখানে যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা কিন্তু একটু বুঝে বা একসাথে পুরো টাকা নয়, অল্প কিছু টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন। আমি বলবো না এক্ষুনি অটো সেক্টরে কারোকে ইনভেস্টমেন্ট করতে। অটো সেক্টর যদি এই লেভেলটা যদি ওপরে উঠে যায়, এই লেভেলটার উপরে চলে গেলে আপনারা অটো সেক্টরে ইনভেস্ট করবেন। তাহলে অটো সেক্টরেরও আমার মনে হয় এখন যা মার্কেটের অবস্থা, আপনারা একটু ইটিএফ এ আপনারা ইনভেস্ট করুন। তাহলে আমরা আমরা অটো বীজও পেয়ে যাব। আমরা অটো বীজ এখন 234 টাকা, দেখুন ঠিক এই জায়গায় চলছে। অটো বীজ যদি 250-এর ওপরে চলতে থাকে তাহলে আমরা একটা অটো সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, কারণ অটো সেক্টরটা যদি এই নিচের দিকে চলে আসে অটো বীজটা, তাহলে কিন্তু এটার অনেকটা জায়গা ফাঁকা আছে এটাকে নিচে চলে আসার। তারপরে আমরা আসছি আইটি। দেখুন আইটি অনেক ওপরে উঠে গেছে, তাহলে আইটিতে আমাদের এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্টের দরকার আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। সুতরাং আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন তারা অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সহায়তা নিয়ে নেবেন। তারপরে আমরা আসছি এফএমসিজি। এফএমসিজি কিন্তু এইখান থেকে এসে যে একটা টার্ন নেওয়ার চেষ্টা করছে, মানে নিফটিকে যদি কেউ বাঁচাতে পারে তার প্রধান হচ্ছে দুজন, নিফটি ব্যাংক এবং নিফটি এফএমসিজি, এদের দুজনের হাতে এই মুহূর্তে অবধি, আমরা আরো আসছি পরে আর আদার্স আলোচনায়, এই মুহূর্তে এরা দুজনই ওপরে নিয়ে যাবে। নিচের দিকে ড্র্যাগ করতে পারে আইটি, এবং তাকে সেই নিচের দিকে যে ড্র্যাগিং, সেখানে যে প্রফিট বুকিং শুরু হচ্ছে, সেখানে কিন্তু নিফটি ফার্মারও একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে ফার্মা এবং আমরা আইটি সেক্টর থেকে আপাতত একটু বিরত থাকবো। আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে মেটাল, মেটাল সেক্টরটা দেখুন যেখান থেকে রান দিয়েছিল সেই কাছে চলে এসছে। আমরা মেটাল সেক্টরেও আমরা একটু ইনভেস্ট করতে পারি। তাহলে আমাদের দুটো ফেজ বেরোলো, একটা ব্যাংক বীজ, একটা অটো বীজ, আর একটা হচ্ছে
মেটাল ইটিএফ আপনি পেয়ে যাচ্ছেন, মিরা অ্যাসেটের আছে মেটাল ইটিএফ। মেটাল ইটিএফ এখন 8 টাকা দাম চলছে মাত্র। খুব বেশি দিন হয়নি এই ইটিএফটা চালু হয়েছে। এই ইটিএফটা চালু হয়েছে আপনাদের বলেই রাখি যে মোটামুটি 2024-এ এটা চালু হয়েছে। 2024 আগস্টে এটা চালু হয়েছে। এই মিরা অ্যাসেটের ইটিএফ, এই ইটিএফ আপনি যদি ইনভেস্টমেন্ট করেন মাত্র 8 টাকা দাম আছে, মানে মেটাল সেক্টর যদি ওপরে যায় তাহলে এই এর জিনিসের একটা দাম বেড়ে যাবে। এটা 8 টাকা দাম আছে, সুতরাং আপনাদের পক্ষে কেনাটাও খুব সুবিধে হবে। আর আর একটা আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের মেটাল, সেটা কিন্তু সেই 8 টাকাই দাম আছে আমার মনে হয়। মেটাল ইটিএফ আইসিআইসিআই অথবা মিরা অ্যাসেট আপনারা প্রায় একই দামে পাচ্ছেন, ওই জায়গাটাতে আপনারা কিনতে পারেন। এদের কিন্তু আইসিআইসিআই অনেক পরে শুরু করেছে, আইসিআইসিআই শুরু করেছে কিন্তু অক্টোবর মাস থেকে। সুতরাং যখন থেকে শুরু করেছে তখন থেকেই পড়া শুরু হয়েছে। সুতরাং আপনারা এই দুটোতে আপনারা ইনভেস্ট করতে পারেন, মেটালে ইটিএফ। ফার্মা এবং এর থেকে আমরা বেরিয়ে যেতে বললাম, আমরা আইটি এবং ফার্মাতে আপনাদের, এবং আপনারা নিফটি বীজ, অটো বীজ, মেটালে আপনারা ইনভেস্ট করুন। এরপরে আমরা আসছি স্মল ক্যাপ, এফএমসিজি। আমরা যেটা নিয়ে আসছিলাম যে এফএমসিজি এখান থেকে একটা রান দিতে পারে, তাহলে আমাদের এখানে আমরা এফএমসিজিটাকে নিয়ে আসি একটু। এফএমসিজি ইটিএফ আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের আছে, সেটা হচ্ছে প্রায় 60 টাকার মতো দাম আছে। আপনি দেখুন ঠিক এই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি যদি এই ওপরটাতে জাস্ট 61 যে লেভেলটা রয়েছে এটার উপরে যদি এফএমসিজি ইটিএফ কিনতে পারেন, যখন ইটিএফ টানবে, যখন এফএমসিজি সেক্টর টানবে তখন এটার কিন্তু একটা রান দেবে। তাহলে আপনাদের খাটুনি কোথাও একটা কমে যাবে। যে আমাদের বিভিন্ন স্টকে যারা একটু লং টার্মে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, যারা রিস্ক ফ্রি রিটার্ন চাইছেন, যে আমরা বেশি রিস্ক নেবো না, তাদের ক্ষেত্রে এই সমস্ত ইটিএফ গুলোতে আপনারা ট্রেড করলে আমার মনে হয় অনেক ভালো কোয়ান্টিটি এবং আহ, যে কোনো ভাবেই আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং ওয়ান টাইপ অফ মিউচুয়াল ফান্ডে না করে আপনারা যদি এই সব জায়গায় করেন তাহলে আমার মনে হয় মিউচুয়াল ফান্ডের থেকে হয়তো একটু বেশি রিটার্ন পেতে পারেন। আর যারা আপনারা এসআইপি করতে চাইছেন তারাও কিন্তু এইগুলোতে আপনারা এসআইপি করতে পারেন, যেগুলো ডাউনে আসছে, যে সমস্ত সেক্টর ডাউনে আসছে সেইখানে আপনারা যদি এসআইপি করেন আমার মনে হয় সব থেকে ভালো হবে। তাহলে আমাদের বারবার আমরা বলে দিচ্ছি ফার্মা এবং আইটি থেকে আমরা একটু বিরত থাকবো। এরপরে আসছে আমরা এনার্জি। নিফটি এনার্জি একটা কন্টিনিউয়াস ডাউন, নিফটি এনার্জি একটা কন্টিনিউয়াস ডাউন পয়েন্টে চলছে। তাহলে নিফটি এনার্জিকে এরপরে এইখানটাতে যে ফরমেশনটা এনার্জি তৈরি করেছে, দেখুন একদম পুরো ইনফরমেশনে কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ড, আরো নিচে আসতে পারে। মার্কেটের একদম বটমটা তো কেউ দেখেনি, সুতরাং আমরা যদি এখানে এফএমসি এনার্জিতে অল্প অল্প করে এসআইপি করি বা আরেকটু ওয়েট করি আহ এনার্জিটা আরেকটু পড়ার জন্য, তাহলে আমাদের এনার্জি ইটিএফ, এনার্জি ইটিএফ, বিড়লা সান লাইফের সেন্সেক্স, এটা এনার্জি ইটিএফ আমি এক্ষুনি দেখতে পাচ্ছি না, আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন। এনার্জি, ও সরি, এই তো এখানেই আছে এনার্জি ব্যাংক ইনফ্রাস্ট্রাকচার বিএসসির আছে, এনআরসি খুব একটা পাচ্ছি না আর কি। আহ, না আপনারা এটাতে ইনভেস্ট করবেন না, আপনারা একটু এনার্জি ইটিএফটা দেখে নেবেন, বা আমি কখনো এই এই ভিডিওর নিচে আমরা দিয়ে দেবো এর লিঙ্ক। সুতরাং আপনারা এইভাবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে আমার মনে হয় ভালো হবে। অটো সেক্টরও একটু পড়ছে, অটো সেক্টরটারও কিন্তু এই যে যে লেভেলটা বললাম এর ওপরে একটু করবেন আমাদের। তাহলে একটু ফাইনাল বলে রাখছি, মেটালটাতে আপনারা করতে পারেন, মেটালটা অনেকটা পড়ে গেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্মল ক্যাপ।
নিফটি স্মল ক্যাপ কিন্তু একটা ভালো রান দিয়েছিল, তারপরে কিন্তু স্মল ক্যাপ দাঁড়িয়ে যায় এবং ধীরে ধীরে পড়ছে। স্মল ক্যাপ যদি এই লেভেলটাতে চলে আসে, 1897, সেই লেভেলটাতে এসে আপনারা স্মল ক্যাপের একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। নিফটি স্মল ক্যাপ 50 যে মানে স্মল ক্যাপের যে ইয়েটা রয়েছে আর কি, মানে ইটিএফ আছে, সেটাও আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইটিএফ মিরা অ্যাসেট স্মল, এই যে মিরা অ্যাসেট স্মল ক্যাপ এনএসসি-তেই রয়েছে, আপনারা এটাও নিতে পারেন। এটা 47 টাকা দাম চলছে মাত্র। এই যে আমি বললাম না যে এটা পড়ছে, সুতরাং আপনারা একটু যখন উঠবে বা এই লেভেল থেকে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট যদি করতে পারেন, কারণ মার্কেটে একটা সামনে বাজেটের জন্য একটা র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা যদি স্টক না খুঁজে এই সমস্ত জিনিসগুলোতে, মানে এই সমস্ত ইটিএফ এ আমরা ইনভেস্টমেন্ট করি, আমার মনে হয় একটু সুবিধা হবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্টস করে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকছে। আপনারা অবশ্যই দেখে আমাদের অমূল্য মতামত জানাবেন। ধন্যবাদ।